যেই ঘড়ির কাঁটার টিকটিক শব্দে আপনি বিরক্ত হয়ে যাচ্ছিলেন, ঠিক একদিন দেখবেন সেই ঘড়ির ব্যাটারি নষ্ট হয়ে গেলে যদি ঘড়ি কাঁটাটা টিকটিক না করে, আপনি তখন নিজে উদ্বিগ্ন হয়ে যাবেন। আপনি তখন নিজেই অনেক বেশি মনে করতে থাকবেন সেই ঘড়ির কাঁটার টিকটিক শব্দ। আপনি তখন নিজেই কিছুক্ষণ পর পর অনুভব করতে পারবেন যে কেন এক শব্দ করছে না, এখন কয়টা বাজে, কখন কয়টা বাজে। ঠিক তেমনভাবেই কিন্তু আমাদের জীবনে কিছু কিছু মানুষের আসলে গুরুত্ব আমরা বুঝি না। যখন বুঝি তখন তারাই আমাদের জীবনে থাকে না। জীবনটাই কিন্তু এরকম, খুব ছোট্ট একটা জীবন। এই ছোট্ট জীবনে আসলে আমাদের মানুষকে প্রায়োরিটি দেওয়া উচিত। কোনো মানুষকে প্রায়োরিটি দেওয়া, গুরুত্ব দেওয়াটা কিন্তু আসলে খুব বেশি কষ্টের কিছু না। কোনো মানুষকে আপনি প্রায়োরিটি দিচ্ছেন বা গুরুত্ব দিচ্ছেন, দেখবেন এতে কিন্তু আপনার কোনো লস নেই। আর আপনি যাকে গুরুত্ব দিচ্ছেন তারও কিন্তু লাভ নেই। কিন্তু মূল কথাটা কোথায়? ওই যে মানুষ অভ্যাসের দাস। আপনার হয়তো একটা জিনিস অভ্যাস হয়ে গেছে, আবার একটা জিনিস ছেড়ে দিলে সেটাও অভ্যাস হয়ে যাবে। সেরকমভাবেই সব কিছু যেমন মিলিয়েই নেওয়া যায়। মানুষের জীবনটা এরকমই। দেখা যায় আপনি একটা জিনিস আজকে গুরুত্ব দিচ্ছেন না, যেমন সারাদিন ধরেন আপনাকে কেউ নখ দিয়ে যাচ্ছে, সারাদিন আপনার সাথে কেউ কথা বলতেছে, কেউ সারাদিন আপনাকে ধরতে গেলে এক পর্যায়ে বিরক্তই করতেছে। কিন্তু হঠাৎ করে যখন দেখবেন সেই মানুষটার বিরক্ত করা কমে গেছে, আপনাকে নখ করা কমে গেছে, আপনার সাথে কথা বলা কমে গেছে, তখন আপনি নিজেই নিজেকে পাগলের মতো মনে করে ভাবতে থাকবেন। নিজের কাছেই নিজে এমনভাবে মনে হবে যে কি করলাম আমি, কেন হলো এরকম, আমার নিজের কাছেই তো ভালো লাগতেছে না। জিনিসটা কিন্তু এরকমই। দিন শেষে দেখা যায় কি জানেন, আমরা সব কিছু বুঝতে পারি, সহজ বাংলা বললে যেটা, যে দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম বোঝে না। মূল কথাই হচ্ছে এটা, যে আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না। সহজ কথা যেটা, যেটা হচ্ছে এরকম। আসলে আমরা মানুষকে গুরুত্বটা তখন দেই যখন মানুষটাই আর আমাদের জীবনে থাকে না। আর আমরা তখন গুরুত্ব দেই যখন দেখা যায় গুরুত্ব দেওয়ার মানুষটার মনটা অন্যরকম হয়ে যায়, যখন তারা আবার অন্যরকমভাবে হয়ে যায়, তাদের গুরুত্বটা মানে আমাদের গুরুত্বটা তাদের কাছে কমে যায়। আমরা নিজেরাই কিন্তু কমিয়ে ফেলে এটা। আসলে জীবনে চলার পথে অনেক কিছু মেনটেন করে চলতে হয়, অনেক কিছু। আমাদের ছোট্ট জীবন, সীমিত জীবন। তো এই জীবনে দেখা যায় চাইলেই মানুষ অনেক কিছু হারিয়ে ফেলতে পারে, আবার চাইলে অনেক কিছু অর্জন করতেও পারে। কিন্তু তার মধ্যে কিছু কিছু জিনিস থেকে যায় যেগুলো সারা জীবন আক্ষেপ হয়ে থাকে। এজন্য আসলে মানুষের এমন কোনো কাজ করা উচিত না যাতে অন্য কেউ কষ্ট পায় বা নিজের কোনো জিনিস নিয়ে আক্ষেপ লাগে, এরকম কোনো কিছুই কিন্তু করা উচিত না। ওই যে বললাম, খুব ছোট্ট একটা জীবন কিন্তু আমাদের। এই ছোট্ট জীবনে যতটুকু করবেন অতটুকু নিজের ভালো থাকার জন্য করবেন, নিজের ভালো রাখার জন্য, নিজেকে ভালো রাখার জন্য করবেন। কে কি ভাবলো, কে কি মনে করলো, এই চিন্তা করে তো আর আপনার লাভ নেই বলেন। আপনি নিজে যেভাবে ভালো থাকবেন আপনি সেটাই করবেন। তাতে যদি মনে হয় কাউকে আপনার অনেক বেশি প্রায়োরিটি দেওয়া খুবই দরকার, অবশ্যই দিবেন। কাউকে যদি মনে হয় তা কাউকে আপনি প্রায়োরিটি দিবেন না, ঠিক আছে, দিয়েন না। কিন্তু তারপরও দিন শেষে দেখবেন কি, আপনি আসলে নিজেকে যদি ভালো রাখতে না পারেন আপনি ভালো নেই। মূল কথাই হচ্ছে এটা। আর সবথেকে একটা বড় কথা হচ্ছে যে নিজেকে খুব বেশি ব্যস্ত রাখতে হবে, খুব বেশি ব্যস্ত রাখতে হবে। নিজেকে ব্যস্ত রাখার মতো শান্তি এই দুনিয়াতে মনে হয় নাই। নিজেকে যতটা ব্যস্ত রাখবেন দেখবেন যত খারাপ কাজ আছে, যত কিছু আছে, সব কিছু থেকে একদম মুক্ত থাকতে পারবেন, একদম ভালো থাকতে পারবেন। কখনো অন্য মানুষ নিয়ে চিন্তা করতে যাবেন না, সারাদিন নিজেকে নিয়ে চিন্তা করবেন, নিজেকে সময় দিবেন। দেখবেন জীবন এত সুন্দর হয়ে যাবে, জীবন এত সহজ হয়ে যাবে যা নিজেও কল্পনা করতে পারবেন না। আজকে এত বেশি বেশি ভারী ভারী কথা কেন বলে ফেললাম সেটা কিন্তু জানি না, যাই মনে আসছে তাই বলে ফেলছি পাগলের মতো। মূলত রেসিপি নিয়ে আসছিলাম, রেসিপি থেকে কোথায় চলে গেলাম বলেন তো। আপনাদের সাথে বকবক করতে করতে আমার রান্নাই হয়ে গেছে। এই যে রান্না হয়ে গেল আজকে লাউ দিয়ে মুরগির মাংস। তো আজকে আসলাম কি ভিডিও দিতে, হয়ে গেল কি ভিডিও। মন থেকে কই থেকে যে কি কথা চলে আসলো। এখন আবার অনেকে মনে করবে ভাই জামাইয়ের লগে মনে হয় ঝামেলা বাজছে। না রে ভাই, জামাইয়ের লগে ঝামেলা বাজে নাই, একদম সত্যি খাঁটি কিছু কথা বলছি। এখানে যদি আমার জামাইয়ের গায়েও লাগে তাতেও কিন্তু আমার কিছু করার নেই। হ্যাঁ, অনেক সময় সেও তো আমাকে অনেক জিনিসে প্রায়োরিটি দেয় না, গুরুত্ব দেয় না, অনেক জিনিসের আমিও দেই না তাকে, তাই না? এরকম আসলে সবার ক্ষেত্রেই কথাটা বলা, সবার জন্যই কথাটা বলা। আসলে মানুষ হিসেবে সবার জন্য আসলে এই কথাগুলো আসলে বোঝা উচিত, জানা উচিত। আমি নিজেও আসলে অনেক সময় বুঝি না বা জানি না, কিন্তু আসলে আমি অনেক কিছু জানার চেষ্টা করি, অনেক কিছু মানার চেষ্টা করি। কারণ ছোট একটা জীবন, এই জীবনে আসলে অনেক চিন্তা ভাবনা করেই অনেক কিছু করা উচিত। কারণ এই জীবনে আমরা যা করব সেটাই আমাদের সারা জীবনের একদম মানে প্রাধান্য হয়ে থাকবে। তো সব মিলিয়ে আজকে কিন্তু ভিডিওটা অনেক বড়ই হয়ে গেছে মনে হয়। আর আপনাদের কাছে হয়তো আজকে বোরিংও লাগতে পারে, অনেক বেশি ভারী ভারী কথা বলে ফেলছি আজকে। মূলত আজকে রান্নার ভিডিও করতে এসে এত কথা বলা। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে একটু জানাবেন। মূলত রান্না কেমন হয়েছে জানাইন, কথা কেমন হয়েছে সেটা জানানো লাগবে না। তো আল্লাহ হাফেজ।